এখন যে কবিতাটি লিখব আমি, সেই কবিতাটি এক্ষুনি বাজেয়াপ্ত করা হবে, এক্ষুনি বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি দাড়ি কমা, প্রতিটি সেমিকোলন। এক্ষুনি নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই কবিতার প্রতিটি চরণ। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্যে মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে নেমে আসবে আরো একটি উত্থানের প্রাক মুহূর্তের স্তব্ধতা। নেমে আসবে রাইফেলের নলের মতো মৃত্যু। আর সেই মৃত্যুর স্তব্ধতায় বাংলাদেশের আবহমান সবুজ রং অন্ধকারের মতো কালো হতে হতে ভয়াল গর্জনে ফেটে পড়বে সমুদ্রের মতো। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্যে হঠাৎ বোমাবাজির পর ভর দুপুরের ভীষণ ভৌতিক গলির মতো শান্ত হয়ে যাবে আমাদের প্রিয়তম এই রাজধানী। বাজতে থাকবে চারদিকে বুটের আওয়াজ। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য নিমিষের মধ্যে সারা শহর জুড়ে শুরু হয়ে যাবে খানা তল্লাশি। তার জন্য আর্মি ইন্টেলিজেন্স রুম থেকে বিমানবন্দরে ছড়িয়ে দেওয়া হবে গোপন নির্দেশ। তার জন্য বন্ধ করে দেওয়া হবে বিমানের সমস্ত নির্দিষ্ট ফ্লাইট। তার জন্য 24 ঘন্টার মধ্যে সারা দেশে জারি হয়ে যাবে জরুরি অবস্থা। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য এক্ষুনি দিকে দিকে এসে যাবে চেকপোস্ট। এক্ষুনি শাহবাগের মোড়ে টিকাতলির তেমাঠায় ফার্ম গেটের সামনে থামিয়ে দেওয়া হবে সমস্ত চলন্ত বাস, কোচ আর কোস্টার। লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হবে সমস্ত রিক্সা ও ঠেলা গাড়ি। আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাবে খানা তল্লাশি। চেক করা হবে সারি সারি যাত্রীদের শরীর, চেক করা হবে মহিলাদের চামড়ার ব্যাগ, চেক করা হবে কিশোরের খেলনার বল, চেক করা হবে গাড়ির পাদানির নিচ থেকে কার্পেটের অতল অবধি, চেক করা হবে বেতার ভবনের গেটে ঘোষিকার কণ্ঠ। তরুণ কবির বুক পকেট, বলপেনের দাগ ভরা আঙ্গুলের ভাঁজ, কেরানির খাতা, অধ্যাপকের উড়ো চুল, কৃষকের কোচড়, শ্রমিকের চোখ, পোড়াগাড়ি স্কুল, গঞ্জের ক্যানভাসারের গলা, হকারের বগল, গরু পাইকারের ক্ষতি, বেশ্যাপাড়ার দাগি খুনির লঙ্গির গাঁট, সেন্ট্রাল জেলের সব সেল, রেশন কার্ডের পরতে পরতে, এমনকি মোদ্দা ফারাসের ভেতরেও চলবে খানা তল্লাশি। এখন যে কবিতাটি লিখব আমি, তার গতি রোধ করতে গিয়ে সীমান্ত পুলিশের হাতে ধরা পড়বে কয়েক লক্ষ টাকার গুইসাপের চামড়া। তার গতি রোধ করতে গিয়ে সীমান্ত রক্ষীর হাতে আটকা পড়বে 3 জন চোরাচালানকারী সহ কয়েক লক্ষ টাকার বিদেশি শাড়ি। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য মুহূর্তের মধ্যে ছদ্মবেশে টহল দিতে শুরু করবে পুলিশ ভ্যান। তার জন্য তছনছ হয়ে যাবে ইউনিভার্সিটির হলগুলি। তার জন্য প্রচন্ড সন্ধেবেলা মেডিকেল কলেজের হোস্টেলের টিভি রুমের ভেতর থেকে সন্দেহবশত ধরে নিয়ে যাওয়া হবে 2 জন ছাত্রকে। তার জন্য বস্তিতে বস্তিতে আগুনের মতো লেলিয়ে দেওয়া হবে গুন্ডা পান্ডা। এখন যে কবিতাটি লিখব আমি, সেই কবিতাটি যখন পড়বে কোন এক মুক্তিযোদ্ধা, আমি জানি তার ব্যর্থ কাঁধের পাশে দাঁড়িয়ে তখন অসমাপ্ত মুক্তিযুদ্ধ ফেলবে দীর্ঘশ্বাস। সেই কবিতাটি যখন পড়বেন চশমার কাঁচ ফাটা গ্রামের কোন এক পৌর স্কুল মাস্টার, আমি জানি তার শূন্য চোখের সামনে ভেসে উঠবে এক শীতের ভোরে শিমুল গাছের নিচে উদ্ধার করা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া তার ছেলের লাশ। সেই কবিতাটি যখন পড়বে কোন এক কলেজে ছাত্রী, আমি জানি তখন তার মনে পড়বে প্রেমিকের উষ্ণ চুম্বনের ভিতরে আবিষ্কার করা প্রথম পৃথিবী প্রদক্ষিণের আলোড়ন নয়, তার মনে পড়বে পলায়ন পর এক যুবকের প্রতিশ্রুতি ভঙ্গের কথা। সেই কবিতাটি যখন পড়বেন কোন 40 উত্তীর্ণ মহিলা, আমি জানি তার বিগত দিনের পশম কাটায় তখন জেগে উঠবে আকণ্ঠ পরিতাপ। সেই কবিতাটি যখন পড়বেন কোন এক বজ্জাত অধ্যাপক, আমি জানি তখন তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল পুলিশ, কিন্তু তিনি হয়ে গেছেন অধ্যাপক। সেই কবিতাটি যখন পড়বেন কোন এক পত্রিকার সম্পাদক, আমি জানি তখন ঘুমের মধ্যে তার মাথার ভেতর থেকে বেরিয়ে আসবে একটি ছায়ামূর্তি, আর তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল সদাগরি অফিসের অ্যাকাউন্টেন্ট, কিন্তু তিনি হয়ে গেছেন সম্পাদক। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য দৈনিক পত্রিকাগুলোর নাইট শিফটের টেবিলে টেবিলে গুঞ্জরিত হয়ে ফিরবে চাপা গুঞ্জন। তার জন্য চাকরি যাবে তথ্য সচিবের, তার জন্য আপন পদে ইস্তফা দিতে হবে তথ্যমন্ত্রীকে। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য অপেক্ষা করছে দুটো লোহার ঠান্ডা হাত করা।
তার জন্য অপেক্ষা করছে একটি ঘাতক ছুরি, তার জন্য অপেক্ষা করছে ভাড়া করা গুন্ডাদের একটি কালো গাড়ি, তার জন্য অপেক্ষা করছে উচ্চভিলাষী কয়েকজন জেনারেলের ষড়যন্ত্রের একটি নির্মম নির্জন মধ্যরাত্রি। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য আমার সন্তানের জন্মের যন্ত্রণা মুখে নিয়ে আমার প্রিয়তমা নারীর মতো অপেক্ষা করছে আমার বাংলাদেশ। শুনলেন আবিদ আজাদ রচিত কবিতা এখন যে কবিতাটি লিখব আমি। সবাইকে ধন্যবাদ।